হয় আপনি পরিবর্তন হবেন, নাহলে আপনি আমাকে ডাকবেন না জীবনেও। এভাবে আমি বক্তৃতা করি। অর্থাৎ আমার কথা শুনলে সমাজ পরিবর্তন হবে, আর যদি শুনেন ভালো হবে। যদি মনে করেন যে আমল করব তবে পরিবর্তন হবেন, আর যদি মনে করেন যে না এরকম বক্তা দরকার নাই তাহলে ডাকবেন না। কেননা আল্লাহ তাআলার জমিনে আমি দাওয়াতের কাজ খুব কঠিনভাবেই করি। যেমন একটা ডাক্তার সিজার করার সময় রোগীর মায়া করে না, শাহিনুর রহমান বক্তৃতা দেওয়ার সময় পাবলিকের মায়া করে না। কেননা আপনারা আমার দিনী ভাই এবং বোন, আপনারা যে কোনো মূল্যে জান্নাত যাবেন, এটা আমি আমার আশা আকাঙ্ক্ষা যে সবাই একসাথে জান্নাতে মিলিত হব। কি আপনারা কি বলেন? বলেন যাবেন না জান্নাত? সবারই জান্নাত দরকার, তাই না? ওকে, এখানে যত মানুষ উপস্থিত আছেন আমার সামনে আপাতত বসে, যারা উপস্থিত রয়েছেন তাদেরকে একটা কথা বলি যে আপনার সামনে যদি কেউ কোরআনকে অপমান করে, আপনাদের সামনে যদি কেউ কোরআনকে অপমান করে, আপনারা কেউ কি মেনে নেবেন? কথা বলেন পেছনে, মানবেন কি কেউ? যদি কেউ কোরআনকে অপমান করে, আচ্ছা মানবেন না। তো যদি কোনো হিন্দু কোরআনকে অপমান করে, যদি ইহুদি, যদি খ্রিস্টান, পৃথিবীর যেই হোক না কেন, যদি কোরআনকে অপমান করে, তো আমরা মুসলমানের বাচ্চা যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমরা তার বিরুদ্ধে লড়াই করব, ঠিক না? ঠিক তো নাকি? এখন যদি কোনো মুসলমান কোরআনকে অপমান করে তাহলে কি করবেন? তাকে ছাড় দেওয়া যাবে কি? শুধরাতে হবে তো নাকি? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মধ্যে যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমতো অবস্থায় মক্কার মুশরিক বেদিন বেঈমান কিছু মানুষ ছিলেন, আবু জাহাল, উতবা, শাইবা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ যেন মক্কার মানুষ না শুনতে পায়, তার জন্য তারা কি করত? আল্লাহ রসুল যখন কাবার ছায়াতলে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন তিনারা পাশে দাঁড়িয়ে যেতেন। উতবা, শাইবা, তাদের গ্রুপ, তিনারা পাশে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যকে অবলোকন করলেন, এই দৃশ্যকে দেখলেন। এই দৃশ্যকে দেখার পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যখন পঠিত হয়, নিশ্চয়ই কেউ যদি চিৎকার চেঁচামেচি করে আল্লাহর খারাপ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ, এভাবে আয়াত নাজিল করে দিলেন। আয়াত আপনি আমি সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, আমার জমিনে যখন কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম তেলাওয়াত যখন করবে, তখন মানুষের জন্য দুটো নীতিমালা আল্লাহ তাআলা দিলেন। এক, কোরআন পাঠ হলে মানুষকে চুপ থাকতে হয়। দুই, মনোযোগ সহকারে চুপচাপ করে শুনতে হয়। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যদি এই কাজ করো আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। ভালো করে বুঝবেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেদিন বেঈমানের উপরে এই আয়াতকে নাজিল করে দিলে বুঝাতে চাইলেন যে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পঠিত হয়, কেউ কোরআন পড়ে, তার পাশে চিৎকার চেঁচামেচি করা যাবে না, বরং চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে কোরআন যদি কেউ পাঠ করে, মুসলমান অমুসলমান পৃথিবীর সবারই দুটো দায়িত্ব। এক, একেবারে চুপচাপ থাকতে হবে। দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। এই আয়াত নাজিল হলো কাফেরদের উপরে, যারা কোরআনকে মানে না, যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা কোরআন শুনলে ভয় পায়, যারা কোরআনকে ভালোবাসে না, যারা কোরআনকে তারা আল্লাহর বাণী বলে মনে করে না, তারা চিৎকার করলো, আল্লাহ তাআলা তাদের উপরে আয়াত নাজিল করে দিল। এখন আপনাকে আমি বলছি, রাস্তায় যতগুলো মানুষ ঘোরাফেরা করছে, রাস্তায় যতগুলো দোকানপাট বসেছে, এরা কি হিন্দু নাকি মুসলমান? কথা বলেন আপনারা, এরা মুসলমান। আমি এখানে এসে যে কথা বলেছি শুরুতে, আমার আগের যিনি আলেম ছিলেন তিনি কোরআন পড়েছেন, তার আগে যিনি আলেম ছিলেন তিনিও কোরআন পড়েছেন। আমিও ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাক্য বলছি। এখনো তারা চিৎকার চেঁচামেচি করছে, ব্যবসায় মেতে আছে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদিন বেঈমান কাফের উপরে আয়াত নাযিল করেছেন যে কোরআন পঠিত হলে দুটো দায়িত্ব। এক, চুপ থাকো। দুই, শোনো। এবার আমি আপনাকে বলি, আমি যদি এখানে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আপনার দায়িত্ব কটা? দুটো। এক, আপনি চুপ থাকবেন। দুই, আপনি শুনবেন। তো যতজন দোকানদার, যতজন মানুষ এখানে আছে, এরা সবাই কোরআনুল কারীমকে অপমান করছে। কথা বুঝতে পারলেন আমার?
যতজন দোকান বসেছে এরা সবাই কোরআনুল কারীমকে অপমান করতে আজকে এখানে গেছে। জিজ্ঞাসা করেন যে ওর বাড়িতে বরকত নাই। যদি কেউ বলে থাকে যে দোকানপাট এভাবে বসাতে হবে, ও হচ্ছে আবু জাহাল। আবু জাহাল দেখতে মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই। কান্ডারনে আবু জাহাল রয়েছে, যারা দোকানপাট বসার অনুমতি দিয়েছে। মানুষ বলছে যে দোকানপাট না হলে মানুষ আসবে না। আরে জান্নাতে যাবে 1999 জন জাহান্নামী, একজন জান্নাতি। আপনার এই আয়োজন করার কি দরকার? কে ক্ষমতা দিল আপনাকে? এত টাকা খরচ করে কেন আপনি কোরআনকে অপমান করবেন? আমি এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার ছেলেটা গিয়ে বলছে বাদাম ক টাকা কেজি। ওর বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ও কি ওর নাম কি চণ্ডীদাস নাকি? আমি এখানে কোরআন পাঠ করবো আর রাস্তায় দোকানপাটে মানুষ ঘুরে বেড়াবে কেন? ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেয় পাগল পাগলিও, আরে কুকুরেরও বাচ্চা জন্ম হয়। আপনি কেমন কোটা ক্যাটাগরির মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চা জন্ম দিলে দায়িত্ব দুটো, এক সুন্দর একটা নাম রাখো, দুই তাকে তরবিয়ত শেখাও। তা আপনি কেমন বাবা, আপনি কেমন মা? আপনার সন্তানকে জলসার আগের দিনে বলা উচিত ছিল, শোনো বাইরে থেকে আলেম আসবে, বাইরে থেকে বক্তা আসবে, তারা কোরআন এবং সুন্নাহ বলবে, তোমরা খবরদার প্যান্ডেলের তলায় গিয়ে বসবা, রাস্তায় ঘোরাফেরা করবে না। আপনি কেমন বাবা, আপনি কেমন মা যে আপনার সন্তানকে আপনি নিজের ট্রাকে আনতে পারেননি? কে ক্ষমতা দিল, কে আপনাকে অধিকার দিল এভাবে দোকানপাট বসানোর? আমি এখানে কোরআনের আলোচনা করব, আমার আগের মামলা আলোচনা করেছেন, তার মানে সরাসরি এখানে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ ওরা কোরআনকে অপমান করবে। আমার ক্ষমতা থাকলে এখনই ভেঙে তুলে দিতাম। জিজ্ঞাসা করেন একজন দোকানদারকে ডেকে আনেন, ওর বাড়িতে যদি বরকত থাকে, শাইনুর রহমান আজকের পরে বক্তৃতা দিবে না, কারণ তাদের বাড়িতে বরকত থাকবে না। যারা কোরআন সুন্নাহর মধ্যে ঝামেলা পাকায়, এরা ঝামেলা পাকাচ্ছে। এখন কি আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, একজন হিন্দুকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন তোর দায়িত্ব হচ্ছে দুটো, কোরআন পাঠ হলে তুই চুপ থাকবে আর শুনবি। আর মুসলমানের বাচ্চাকে বাদাম বিক্রি করে, মুসলমানের বাচ্চা পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করে, আর মুসলমানের বাচ্চারা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলছে আমার বাপের নাম আব্দুর রহমান। শালা তুই চণ্ডীদাসের বেটা। এটা তো প্রথম বর্ষের জালসা। যদি এই অন্যায় হয় তো আগামী বছর জালসা করবেন না, করলে আপনি পাপী, আর যে চাঁদা দিবেন সেও পাপী। আর আমি শাইনুর রহমান তো আসছি না, কেন আসবো না? কারণ এখানে বলেন তো গতকালকে কেউ এসেছিলেন আপনারা? আগামীকালকে কেউ আসবেন? আজকে আয়োজন করেছি বলে আমরা এসেছি। তো আমাদের মাধ্যমে তো দুর্গাপুজোর চাঁদা দেওয়া হারাম, কেন? শরিক হবেন তাই, শরিক হবেন তাই, তাই না? তো এখানে আপনি আমি শরিক হয়েছি, তা আপনি আমি শরিক হয়েছি। এখন এই যে পাপগুলা হচ্ছে, যে জেনা চলছে, জেনা, এ শরিক আপনি আমি না? বলেন হাদিসকে কি করবেন? দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের উপরে জেনাকে লিখে দেওয়া হয়েছে, সবাই জেনার পাপ করবে। সাহাবায়ে কেরাম বলেন কি আল্লাহ রাসূল জেনার পাপ করবে মানে? আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে থাকলো কি জেনার পাপ হবে নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, চোখের পাপ চোখ দিয়ে দেখা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, কানের জেনা কান দিয়ে শোনা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া। একটা মেয়ে সেজে এসেছে, একটা ছেলে সেজে এসে, দুইজন দেখা হচ্ছে, দেখা হওয়ার পর অন্তরে কল্পনা হবে না? হবে। তো ওই যে জেনা করছে ওই পাপ যে আমারও ঢুকছে, সভাপতিরও ঢুকছে, জালসা কমিটিও ঢুকছে, সবারই ঢুকছে। আমি আজকে 300 কিলোমিটার থেকে আসছি বলে এখনো বক্তৃতা করছি, নাহলে চলে যেতাম, আমি চলে যেতাম। এরকম জালসা আমি করি না, কারণ যে কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের কথা আমি বলবো, আর আপনি চিৎকার চেঁচামেচিতে ভরিয়ে রাখবেন। আমি 300 কিলোমিটার দূর থেকে আসবো, আর আপনি এখানে দোকান বসে বেলেল্লাপনা করবেন, বেহায়াপনা করবেন। এটা কি জাতির মেনে নেওয়ার জিনিস? আবার শুরুতে বললেন কি যে হচ্ছে কোরআন অপমান করলে নাকি আপনাদের খারাপ লাগবে আর তার প্রতিবাদ করা উচিত। এখন সবাই কোরআন অপমান করছেন, যান গিয়ে ভেঙে দেন দোকান। কি করতে এসেছে? একদিন ইনকামটা করলে হয় না? যেসব দোকানদার এখানে উপস্থিত রয়েছে, তার বাবা যেদিন মারা যাবে সেই দিন আপনি গিয়ে পাশে পানের দোকান দিয়ে দেখি, সেই দিন বাদাম বিক্রি করবেন। ওর বাবার যখন জানাজা হবে আপনি পাশে দাঁড়িয়ে দিয়ে গান বাজাবেন, বলবেন যে কে নেবে বাদাম আসেন। উনি সহ্য করতে পারবে? পারবে? এখানে যে কোরআনের আলোচনা হচ্ছে, একটা দিন উচিত সবার সবকিছু বন্ধ করে দিয়ে একবারে তীর থামকে ব্যাটটা বলেন একটা কথা, যে একবার অন্তরকে থামিয়ে রেখে এখানে এসে বসে কোরআনের আলোচনা শুনবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আমি যে হাদিস বললাম, এই হাদিস কার মুখ দিয়ে বেরিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বেরিয়েছে। আমার যত মেজাজ গরম হচ্ছে আপনাদের হচ্ছে না কেন জানেন? কোরআন এবং হাদিসকে ভালোবাসতে পারেননি, কোরআন এবং হাদিসকে ভালোবাসতে পারেননি। জনক সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী আপনাকে দিন রাত গালি দেয়। আমি বলেছি খালি যদি যুদ্ধ থেকে ফিরে তোর ভাগ্য খারাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। যুদ্ধ থেকে যেই ফিরেছে সেই ব্যক্তির স্ত্রী বলছে এই তুমি কোথায় যাবা? আল্লাহ রাসূলের কাছে। আবার আব্দুল্লাহর বেটার কাছে যাবা? আরে ওটা ফালতু লোক। তো সেই সাহাবী করেছে কি কোদাল দিয়ে এক কোপ মেরে কেটে ছুঁয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আপনাকে গালি দিচ্ছিল, আপনাকে অপমান করছিল, আমার বউকে আমি পাঠিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, মানে তুমি ঠিক করেছো। আমি সেই নবীর কথা বলছি।
যে নবীর কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকতো, যে নবীর কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকতো, আর আজকে এত দূর এসে আমি আলোচনা করবো আর আপনার ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, এটা কি করে হয় বলেন তো? কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসেছিলাম। একটু দাঁড়ান, দামেস্ক মানে কোথায় চিনেন কি? কেউ জানেন দামেস্ক কোথায়? সিরিয়া। সিরিয়া নাম শুনেছেন? আপনার এখান থেকে আমার বাড়ি যদি 300 কিলোমিটার হয়, মদিনা থেকে সিরিয়া কত দূর কল্পনা করেন? কদিন লাগবে যদি আপনি এমনি নরমাল যানবাহনে যান? এবার হাদিসটা শুনেন। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসেছিলাম। দামেস্কের একটা মসজিদে বসেছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি ঢুকলেন, ঢুকে বলেন আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়ার পরে বললেন, আমি মদিনা থেকে আসছি, আমি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছি, মানে অনেক দূর থেকে আসছি। আমি আপনার কাছে এসেছি একটা কারণে। কটা কারণ? একটা কারণে। আপনি নাকি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছেন, ওই হাদিস বলেন, মানুষকে নাকি বলেন। আমি একটা হাদিস শোনার জন্য শত শত কিলোমিটার, শত শত দিরহাম টাকা পয়সা খরচ করে একটা হাদিস শোনার জন্য অত দূর থেকে আসলাম। আল্লাহ জানে কমাস লেগেছে যেতে, আমি অত দূর থেকে আসলাম কি শোনার জন্য? একটা হাদিস শোনার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। তাকে বসানো হলো, বসানোর পর বলছে যে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আবু দারদা হাদিস বলছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীন ইসলামকে শিক্ষার জন্য তার কোন রাস্তাটা কোন মাজলিসের দিকে নিয়ে আসে, আপনারা কি করতে এসেছেন? দ্বীন ইসলাম শেখার জন্য। তো কি বলেন? দ্বীন ইসলাম শেখার জন্য। হাদিসটা আপনার সাথে মিলান। কোন ব্যক্তি যদি দ্বীন ইসলামকে শেখার জন্য, জানার জন্য, মানার জন্য কোন রাস্তা পাড়ি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ এখানে বলবেন না বাড়িতে গিয়ে বলবেন? কথা বুঝছেন না? আমার বাংলা বলছি তো আমি। যে ব্যক্তি দ্বীন শিখতে আসে, ধরেন আজকে আপনি শামসিতে যেতেন, কেউ রতুয়াতে যেতেন, কেউ স্ত্রীর সাথে গল্প করতেন, তাই তো? এখন আপনাদের সবারই রাস্তাটা বাদ দিয়ে কোথায় গেছে? জলসায়, দিনকে জানার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনারা যে এই রাস্তাটা এখানে এনেছেন, এই রাস্তাটা টেনে আল্লাহ কোথায় ঢুকাবেন? জান্নাতে ঢুকাবেন। এরপরে সাহাবী বলছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে যত জীব আছে, সমুদ্রে, নদীতে, পুকুরে যত মাছ আছে, সবাই সেই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সবাই বলতে থাকে, আল্লাহ অমুকে ক্ষমা করে দাও না, আল্লাহ অমুকে ক্ষমা করে দাও না, আল্লাহ তুমি অমুকে ক্ষমা করো না। মাছে দোয়া করছে, মাছে, পৃথিবীর জড় পদার্থ দোয়া করছে, এটা দোয়া করছে, এটা আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো সেই ব্যক্তি বলছে আমার জানা হয়ে গেছে, আর কিছু দরকার নেই। তার মানে ওই যে লোক মদিনা থেকে গিয়েছিল দামেস্ক কি করতে? জান্নাতটা কনফার্ম করাতে। তার মানে উনি টাকা খরচ করে গিয়েছেন। উনি যদি একদিন জানতে গিয়েছেন, একটা দিন জেনেছেন, একটা হাদিস জেনেছেন, ওই হাদিসের বদৌলতে আল্লাহ তাআলা ওর রাস্তাটাকে কোথায় ঢুকাবে? জান্নাতে। তো আপনারা যখন এখানে এসেছেন, তো আপনাদের রাস্তাটা আল্লাহ কোথায় ঢুকাবে? কথা বলেন না। আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যারা বাদাম বিক্রি করছে, ওরাই জান্নাতি বোধ হয়। কথা কি বুঝতে পেরেছেন? একটা হাদিসের জন্য মানুষের কত ভালোবাসা থাকতে পারে। কিলোমিটার কিলোমিটার, হাজার শত কিলোমিটার পার করে গিয়েছে। আমি 300 কিলোমিটার পার করে আপনার কাছে আসলাম, জনাব কোরআন এবং সুন্নাহ শোনাবো। আমাকে কোরআন এবং সুন্নাহ এইভাবে শোনানো হয়? বলেন, আমার গাড়ি আসছে তো মানুষ মানে ধাক্কা মারে ফেলে দেবে, মানে কি করতে আসছি আমি, তাই মনে হচ্ছে এই রাস্তা দিয়ে। না আমি কেন ঢুকলাম, সবাই আসবে, এরকম মনে হচ্ছে। মানে মানুষ একবারে কিয়ামতের মাঠের মতো, কেউ কাউকে চিনে না, সব জেনা করতে ব্যস্ত। দেখেন আপনি গিয়ে রাস্তায়, আপনার ছেলে আপনার মেয়ে জেনা করতে ব্যস্ত। জি, জেনা কাকে বলে একটু আগে বললাম, চোখের জেনা চোখ দিয়ে দেখা, আর অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। একটা মেয়ে যদি সেজে যায় রাস্তা দিয়ে, আপনি আমি যদি তার দিকে দেখি, অন্তরে কল্পনা হবে না? যদি কেউ বলেন যে আমার অন্তরে কল্পনা হয় না, তো ডাক্তার দেখান, সমস্যা আছে আপনার। কেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারী এবং পুরুষকে ওইভাবে, নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন ওইভাবে। অতএব খুব সাবধানতা অবলম্বন করবেন। কেননা কোরআনের মজলিসে যদি কোরআনকে অপমান করা হয়, আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। এখানে এই গ্রামে কোনোদিন বরকত আসবে না, এই গ্রামে কোনো উন্নত হবে না, মানুষ দিন ইসলাম নিয়ে উন্নততর জায়গায় যেতে পারবে না। কারণ আমি জানি জালসা কমিটির অনেক মানুষ তারা চেষ্টা করেছে মেলা বন্ধ করার, কিন্তু কিছু কুলাঙ্গারের মধ্যে ঢুকে আছে, তারা চাই যে মেলা বসুক। কারণ ওর তো জেনা দরকার, যে ওর তো ভালো লাগবে, লোকের মেয়েগুলা সেজে খেজে আসবে, আর ও দেখবে রাত্রেবেলা হস্তমৈথুন করবে। ওই কুলাঙ্গারের জন্য আজকে সমাজ এরকম হয়ে যাচ্ছে। দিন ইসলাম খুব কঠিন জিনিস ভাই, যদি সম্মান না রক্ষা করতে পারেন, এই আয়োজন করার দরকার নেই, বিপদে পড়ে যাবেন। বলছিলাম
যে সামাজিক অজ্ঞতা, সামাজিক অবক্ষয়ের বিষয়ে এক এক করে আপনাকে একটু বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। দুই, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। হাদিস লম্বা, আগে একটু একটু করে বুঝাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ দেখা যাবে, তোমরা সেই লক্ষণগুলোকে ভালো করে খেয়াল করো। তার এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। মানুষের বিবেক তুলে নেওয়া হবে, এই মানুষের বিবেক উঠে গেছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মানুষের বিবেক উঠে গেছে এ বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে আমার একটা মানুষ পিএইচডি যদি করে কোনো বিষয়ে 3 থেকে 4 বছর থেকে 5 বছর সময় লাগে। আমি 2012 সাল থেকে আজকে 24 সাল, 12 বছর ধরে পিএইচডি করছি মাদ্রাসা কমিটি আর জালসা কমিটিদেরকে নিয়ে। আমার চোখে বেশিরভাগই মাদ্রাসা কমিটি, বেশিরভাগই মসজিদ কমিটি হারামখোর। আমার চোখে বেশিরভাগই মাদ্রাসা কমিটি, বেশিরভাগই মসজিদ কমিটি এরা হচ্ছে দুনিয়া লোভী। আমার চোখে বেশিরভাগই মাদ্রাসা কমিটি, বেশিরভাগই মসজিদ কমিটি আবু জেহেলের ভূমিকা পালন করে। কেমন? আপনাকে একটু আমি দেখাই, দেখবেন মাদ্রাসা কমিটি হোক আর মসজিদ কমিটি হোক, এদের একটাই টার্গেট থাকে, জলসা করে টাকা তুলতে হবে, মানুষ রসাতলে যাক। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে কোন একটা মাদ্রাসায় গেছিলাম, হয়তো বুঝতে পারবেন। সেই মাদ্রাসায় এক গুলখোরকে গত বছর প্রধান বক্তা করেছিল, 22,000 টাকা দিয়েছে গুলখোরকে। এবার আমি এসেছিলাম কিছুদিন আগে, আমার বক্তৃতা এত কঠিন হয়েছে, হয়তো সভাপতির বিরুদ্ধে গিয়েছে অথবা কমিটির বিরুদ্ধে গিয়েছে, আমাকে টাকা দেওয়ার সময় এতগুলা 20 টাকার নোট দিয়েছে। বলেন এরা এই আল্লাহর কাছে কি জবাব কি দিবে? শাহিনুর রহমানকে ঠকে আপনি পাবেন কি? কিয়ামতের মাঠ বড় কঠিন। শাহিনুর রহমান আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এখন আপনাদের এখানে আমার একটা ডেট বুকিং হলো, এখানে এপ্রিলের কত তারিখ, তো আমাকে ডেটটা নেওয়ার পরে ওনারা জানেন না, পকেট থেকে টাকা বের করে বলছে নেন। আমি বলছি কেন? তো বলছে যে এটা অ্যাডভান্স। তা বললাম মালাকুল মতের তো ফোন নাম্বার আমার কাছে নাই যে ওনাকে জিজ্ঞাসা করবো আমার এক্সপায়ারি ডেট কবে। আপনাদের জলসা অবধি আমি বাঁচবো আমি তো জানি না, পকেটে টাকা ঢোকান, যেদিন আসবো যত খুশি পারেন দিয়েন। কথা কি বুঝতে পেরেছেন? আর এই হারামখোর বক্তারা 2 মাস 3 মাস আগে টাকা অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। এখন ও যদি মারা যায় ওর জানাজা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তির জানাজা উপস্থিত, আল্লাহ রাসূলকে বলছে জানাজাটা পড়ান তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানাজা পড়াবো মানে ওর কি কোনো বাকি বুক? কেউ আসেন না, টাকা নেন না গো, ডিস্টার্ব করলে মুশকিল। তো ওর জানাজা পড়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর কি কোনো বাকি আছে? তো জি আছে, তো শোধ করাও। তো আচ্ছা ঠিক আছে, শোধ করে দেবো, আপনি পড়ান। আল্লাহ রাসূল বলছে শোধ করিয়ে দাও। তো বলছে যে না, পরে শোধ করবো। আল্লাহ রাসূল বলছে তোমরা জানাজা করাও। যে ব্যক্তি বাকি রেখে মারা যাবে ওর জানাজা হবে না যতক্ষণ না শোধ হবে। আপনার বক্তা 2 মাস 3 মাস আগে টাকা নিয়ে রেখেছে, ও যদি আপনার জলসায় না আসতে পারে, আপনি ওকে ফুলের মালা দিবেন না গালি দিবেন? নিশ্চয়ই গালি দিবেন। এরকম বক্তা এদেশের মাটিতে প্রায় 95-এর উপরে। ওসব বক্তা কারা নিশ্চয়ই চিনেন, খালি একবার আমার নাম করে দেখবেন। আমার নাম মানে ওদের কাছে মনে হবে যে মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওরাও বলে আউযু বিল্লাহি মিনাশ শাহিনুর রহমান। খালি বলে দেখেন, একবারে এত গালি দিবে। এদেশের গুলখোর বক্তা যার 22,000 25,000 রেট চলছে, এখন আপনি বলেন যে আপনাকে শাহিনুর রহমানকে নিব, বলবো ওকে দিয়ে জালসা করান, ও আসবে না। কেন? ও জানে যে উঠলেই বাস দেয়। কারণ তুমি টাকা আগে নিবা কেন? হ্যাঁ, কমিটি তোমাকে খুশি হয়ে যা দিবে নাও না, তুমি আল্লাহর জন্য কাজ করো না। তুমি ইসলামকে কেন বিক্রি করছো? কোরআনে নাই ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতে কম দামে বিক্রি করো না। ও বলছে 22,000 ছাড়া যাবো না। দেখেন, এই জন্য আমার কথা খুব কঠিন হয়। তবে আমি বলেছি কি, হয় আমার মাধ্যমে আপনার সমাজ পরিবর্তন হবে, আর নাহলে সমাজ আমাকে বয়কট করবে। আমাকে বয়কট মানে কি? দেখেন, আমার এক মামা
দীর্ঘদিন থেকে বলে বেটা একটা খুতবা দিতে হবে, একটা খুতবা দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, সময় তো হয় না, একটা ডেট দিলাম। তো ডেট দেওয়ার পরে আমি তাকে খুতবার ডেট দিলাম। তো ওই মসজিদের ইমাম বলছে যে আমরা ঈদগাহায় মহিলাদের নিয়ে আসতে চাই, ঈদের জামাতে মহিলারা যাবে। এ বিষয়ে আমি দীর্ঘদিন বলি, এরা কেউ শুনে না। আর যারা দেখবেন মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকে, ওদের 1/3 দাড়ি চাচা, বাড়িতে বন্ধন, ওদের বউ বিটি পর্দা করে না, হারামখোর। তো হারামখোরা যখন থাকে, এবার আমাকে আমার ওই মামা ডেকেছে খুতবা দিতে। আর ইমাম সাহেব আমাকে বলেছে যে মহিলাদের কি জামাত আছে, মহিলারা কি পুরুষের সাথে নামাজ পড়তে পারে? আমি 29টা হাদিস বলেছি। কত হাদিস? 29টা হাদিস বলেছি এক জুমার খুতবায়। 29টা হাদিস বলেছি। খুতবা শেষ, সালাত আদায় করিয়েছি। সালাত আদায় করার পরে যে বাড়ি আসবো, আমার মামা আমাকে ডেকে বলছে, বেটা যদি কোনোদিন ইচ্ছা হয় মসজিদে নামাজ পড়তে আসতে আসো, খুতবা দেবো বলে আসিও না। আমি বলছি, বেটা আমাকে 6 মাস ধরে মানুষ খুতবার ডেট পায় না, আর তুমি আমাকে এই কথা বলছো, কি আতে ঘা লেগেছে গো? তার মানে আপনার হিম্মত থাকলে আবার ডেকে দেখান সামনেবার, কেননা আমি জানি আপনার অন্তর খারাপ হয়ে যাবে। তবে আমার কথাগুলো ইমানদারদের ভালো লাগবে, যাদের ব্রেন ভালো আছে তাদের ভালো লাগবে, যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে তাদের ভালো লাগবে। কারণ আমি আমার মুখ নিজের হয়ে একটা কথা বলেছি এখন পর্যন্ত, বলেন যা বলেছি সব হাদিস থেকে, এখন পর্যন্ত কোরআন একটু বলিনি, বলবো। আমি যা বলছি সব হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হচ্ছে। মানুষের বিবেক উঠে গেছে। এখন যদি আপনি এটি খেয়াল করেন, দেখবেন উঠে গেছে। কেন? যে লোকটা মসজিদের ক্যাশিয়ার, যে লোকটা মাদ্রাসার ক্যাশিয়ার, আমি যদি যে কথাগুলো বলছি, যদি আপনার মসজিদ আপনার মাদ্রাসায় এই লোকের কথা মিলে যায়, তো আপনাকে বলছি, ভাবেন না যে আপনার গ্রামে এসছি মনে বলবো যে আপনাকে বলছি না ভাই, না আমি আপনাকেই বলছি। আপনার মধ্যে খারাপ কিছু থাকলে আপনাকে পরিবর্তন হতে হবে, একটু দেখেন। তো সেই সব লোক প্রায় মসজিদের ক্যাশিয়ার দেখবেন দাড়ি চাচা আর শুকুর আলী। এই গ্রাম বোধহয় নতুন তেন আমার জন্য। আমার জালসা কে কে শুনেননি হাত তুলেন তো? কে কে শুনেননি? সরাসরি শুনেননি কে কে হাত তুলেন একটু। মানে সবাই শুনেছেন? ও তাহলে জানেন তো আপনারা। শুকুর আলী মানে যে লোক খালি জুমার দিনে নামাজ পড়ে, ওর নাম আমি রেখেছি শুকুর আলী। যে খালি ঈদে পড়ে ঈদু মিয়া, আর যে রমজানে আছে রমজান আলী। তো যে লোকটা ক্যাশিয়ার, যে লোকটা ক্যাশিয়ার মসজিদের, সেই লোকটা যে শুকুর আলী, খালি জুমার দিনে যায়। আচ্ছা বলেন তো, এই বেঈমানের কাছে কি টাকা ঠিক থাকবে? ঠিক ছাগলের কাছে মুরগি পোষানি দেওয়ার, এই শিয়ালের কাছে মুরগি পোষানি না? ব্যাপারটা এরকম। ওকে করেছেন ক্যাশিয়ার মসজিদে। ক্যাশিয়ার হবে কে? এক, পূর্ণাঙ্গ দাড়ি থাকবে। 2, তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ যদি নাও পড়ে তো মিনিমাম 5 ওয়াক্ত সালাতে মসজিদে আগে প্রবেশ করবে। 3, তার বউ বিটি পর্দা করবে। 4, হারাম থেকে দূরে থাকবে, হালাল খাবে। 5, কথা বললে সুন্দর করে কথা বলবে। 6, ইমাম সাহেবকে বলবে আপনি কোরআন আর সুন্নাহ যা বলেন বলুক, আমাদের উপর দিয়ে বুলডোজার যারা কি যাক আপনাকে দেখতে হবে না। এরকম হতে হবে, এরকম হতে হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? কন্ডারনের মানুষ, হৃদয় বিদারক ঘটনা। 1450 বছর পূর্বে এই বাক্য আল্লাহ রসুলের মুখ দিয়ে বেরানো হলো। আল্লাহ রসুলের মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে মানুষের বিবেক তুলে নেওয়া হবে। মানুষের বিবেক তুলে নেওয়া হবে। বিবেক তুলে নেওয়া হবে মানে? 1 মিনিট, আপনার সন্তান পাশে বসে আছে আর আপনি বসে আছেন। সন্তান একটু আগে ভাত খেয়েছে, আপনাকে গোস্ত দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছে। আপনি 2 দিন খাননি, খুব ক্ষুধার্ত। আপনার সন্তান পাশে বসে আছে। আপনার সন্তান যদি খেতে চায়, পৃথিবীর কোনো বাবা আছে নাকি যে সে আগে খাবে? সন্তানকে দিবে না? বাবার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে চলে গেছে, ছেলে এসে বলছে আব্বু স্কুলে খেলা হবে, স্পোর্টস শুজ লাগবে, 700 টাকা দাম। বাবার কাছে পকেটে টাকা নেই, তাও বাবা বলছে বেটা তোমার বাপ যতদিন জীবিত ইনশাল্লাহ আমি কিনে দেবো। নিজের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, স্ত্রীকে বলছে একটু সেলাই করে দাও। আর সন্তানকে বলছে বেটা তোমার কিছু লাগবে? তো যাবো, এটা প্যান্ট অনেকদিন হলো পরছি, এটা প্যান্ট তৈরি করে দেওয়া যায় না। তো বলছে ঠিক আছে পরশুদিন তৈরি করে দেবো। বাবার পকেটে 1 টাকা নেই। চলে এসেছে শামচি রেল স্টেশনে, এসে বাবা কুলির কাজ করছে, ছেলের প্যান্ট বানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। বিবেককে তুলে নেওয়া হয়েছে। দেখেন গত 4 দিন আগের ঘটনা, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথা বলার আগে। গত 4 দিন আগের ঘটনা, ছেলেটার নাম সাদ ইবনু জিল্লুর বা এরকম কিছু নাম। তার আব্বা একজন মাওলানা, তার মা একজন গৃহিণী। সেই ছেলেটা এই 18-19 বছর বয়স,
সেই ছেলেটার মুখে হালকা দাড়ি আছে, সেই ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করে, তার মাকে দিনরাত বলে টাকা দাও, বাবাকে বলে দিনরাত টাকা দাও, দিতে 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 তাদের কাছে আর টাকা নাই। মাকে এসে বলছে মা টাকা দাও। আরে আমার কলিজা ফেটে যাচ্ছে কথাটা বলতে গিয়ে। একটু খেয়াল করেন, মা ছেলের জন্য, ছেলে আমার কলেজে যাবে তাই মা রান্না করতে বসেছে, আর ওই ছেলে আম্মাকে বলছে আম্মা টাকা দাও, বলছে আমার কাছে টাকা নাই বাপ, তোকে কত দিব, তোকে এত বলি যে এভাবে টাকা চাস না বেটা, আমরা গরিব মানুষ। তার মার এই কথা তার খারাপ লেগেছে, তার মার এই কথা তাকে খারাপ লেগেছে। ছেলেটা করেছে কি, পিছ থেকে গিয়ে তার মার নাক আর মুখটা চেপে ধরেছে। একবার চিন্তা করেন তো তার মার অবস্থা কেমন ছিল, তার মার চোখটা ওই বাচ্চার দিকে কেমন ছিল। এভাবে দম বদ্ধ করে মাকে মেরে ফেলেছে, মেরে ফেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। ডিপ ফ্রিজ থাকে না, মাছ রাখার ফ্রিজ, এগুলা ডিপ ফ্রিজ। বগুড়ার ঘটনা, 4 দিন হলো ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। তারপরে বাড়িতে একটা কুড়োল ছিল, কুঠার নিয়েছে, কুঠারটা দিয়ে বাড়ির কিছু জিনিস ভেঙেছে। ভাঙার পরে তাদের যে আলমিরা ছিল, আলমিরাতে কোপ দিয়েছে, বাড়ির জিনিস একটু ছিটিয়েছে। তারপরে বই নিয়েছে, কলেজে চলে গেছে। কি ভদ্রলোকের বাচ্চা, বই নিয়ে কলেজে চলে গেছে। কলেজ থেকে ফেরার সময় এবার এমন ভান করছে যে ও পাড়ার মানুষকে ডেকেছে, ডেকে বলছে বাড়িতে মনে ডাকাত পড়েছিল, বাড়িতে মনে ডাকাত পড়েছিল। তো মানুষ যখন জমেছে চট করে ফ্রিজ খুলেছে। এখন এই ঘটনা পুলিশ দেখে নিয়েছে। পুলিশ তো বুঝতে পারছেন, এটা দেখছে, দেখেন আমার মাকে এখানে রেখেছে বলে ছেলেটা হাওমা করে কেঁদেছে। পুলিশ নিয়ে গিয়ে রাত্রিবেলা লাঠি পেটা করেছে। পরের দিন বলছে আমার মাকে আমি হত্যা করেছি। আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বেড়ে গিয়েছে। কি বলছেন আপনি বলেন, মানুষের বিবেক আছে? আরে একটা মা একটা বাপ কতই না কষ্ট করে একটা সন্তানের জন্য, অথচ সেই সন্তান তার মা তার জন্যই রান্না করছিল। আরে সে ছেলে মাকে মেরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। বলেন পৃথিবী আল্লাহ কি করে রহমত দিবে? আল্লাহ যে পাথর ফেলেনি, আল্লাহ যে আকাশ থেকে আগুন পাঠায়নি, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের সৌভাগ্য। দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কি বলবো আপনাকে, কথা বলতে খারাপ লাগে, তারপরে বলছি। কিছুদিন আগে মনে হয় 1 থেকে 1.5 সপ্তাহ, না 1.5 সপ্তাহ যায়নি, আমি আপনাদের মালদায়, আমার মালদায় প্রায় প্রতিদিন প্রোগ্রাম, প্রায়। তো মালদায় আমি আসছি, ফারাক্কা ব্যারেজের উপরে, ফারাক্কা ব্যারেজ পার করছি। আপনাদের মালদা থেকে একজন ব্যক্তি ফোন করেছে, আপনাদের আশপাশে গ্রাম, নাম বলবো না, একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে, লজ্জাও লাগছে প্রশ্ন করতে, একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি। আমি বললাম বলেন। বলছে কি করে যে বলি, লজ্জা লাগছে। তো কি হয়েছে? বলছে আমাদের গ্রামে একজন ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেছে, 1 বার নয় 4 বার। এর ফতোয়া কি হবে? নিজের মেয়েকে 4 বার ধর্ষণ করেছে বাবা। তখন আল্লাহকে বলি, আল্লাহ যদি কল্যাণকর হয় বাঁচিয়ে রাখুন, উপরে তুলে নাও। আর ভালো লাগে না শুনতে, এই কষ্ট আর সহ্য করতে পারি না। ইস, মেয়ে কি জিনিস গো, যার মেয়ে আছে সে একবার জানে। এই যে ঘন্টার পর ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগেছে আসতে, আবার 7-8 ঘন্টা যাবো, ধরেন যতই ঘুমের মধ্যে ঘাটতি থাক, ছোট্ট মেয়ে যখন এসে আমার কোলে, মানে বুকে জড়ে ধরে, মনে যে আবার ব্যাটারি ফুল চার্জ। এটাই তো সন্তান নাকি? বাড়ি থেকে বেল দিই, রাত্রি 2টো হোক 3টো হোক 4টো হোক, যখন ঢুকি ওর মার আগে মেয়ে চালা পেয়ে যায়, আমার আব্বু আসলো সালাম দেয়, 6 বছর বয়স। আরে দুনিয়া কোথায় গিয়েছে? এই কথাই 1450 বছর আগে আল্লাহ রসুল বলছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। দেখবেন মূর্খতা কাকে বলছে, দেখবেন বিবেক কাকে বলে। এই গ্রামে কি আইসিডিএস চালু আছে? আইসিডিএস, খিচুড়ি রান্না করা স্কুল আছে কি? কথা খুব কষ্টকর হবে যদি কথা মিলে যায়। বোন আপনাকে বলছি, কলিজার টুকরা ভাই এবং বোন আপনাকে বলছি, আমি জানি আপনাদের খারাপ লাগবে, কারোর সাথে মিলে গেলে আপনাকে বলছি। আপনাকে আর একটা কথা বলি, দেখেন আপনি বসেছেন খেতে, আর পাশে আপনার ছেলে বসেছে খেতে, আপনাকেও ডিম দিয়েছে আপনার স্ত্রী, আপনার মেয়েকেও ডিম দিয়েছে আপনার স্ত্রী। দেখবেন অনেক বাচ্চা আছে ডিমের কুসুম খেতে পছন্দ করে, আমার যেমন বাচ্চা আছে ডিমের কুসুম খেতে পছন্দ করে। আমি, ওর আম্মু আর আমার ছেলে মেয়ে যদি একসাথে বসি, তাহলে আমরা ডিমের কুসুমটা খাই না, নাটক করে। কেন? জানি আমার মেয়ে খাবে। মাছের মাথা থাকলে আমি খাই না, যদিও খেতে পারি না। আমার ছেলে আবার মাছের মাথা খাওয়াতে এক্সপার্ট, ও আবার নিবে। ওর আম্মু বলে যে আব্বুকে দাও না, তো বলে নাও আব্বু তুমি নাও। না বেটা আমি খেতে পারি না। আরে এত বড় হয়েছি খেতে পারি না বললে হলো? কেন খেতে পারি না বলেন তো? আমার কলিজার টুকরা খাই যে, আমার কি দরকার, খাক না, আলহামদুলিল্লাহ। তো এবার আমি জানছি আমার মেয়ে ডিমের কুসুম পছন্দ করে। পৃথিবীর কোনো বাবা এমন আছে নাকি যে মেয়ের পছন্দ করে বলে ডিমের কুসুমটা আগে খাবে? আছে? কথা বুঝতে পারেননি? পৃথিবীর কোনো বাবা মনে হয় থাকবে না, কোনো মা বোধ হয় থাকবে না। এবার আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা আইসিডিএস এর কর্মী, যারা এখানে কাজ করে,
কথাটা শাহিনুর রহমানের মিলিয়ে নিয়ে দেখবেন, এদের কারোর বাড়িতে মুরগি নাই, ডিমের অভাব নেই। কথা মনে বুঝতে পারেননি? এদের কারোর বাড়িতে মুরগি নাই কিন্তু ডিমের অভাব নাই। জনাব, এ ডিম আসলো কোথা থেকে? ওই যে কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে সরকার দিচ্ছে, ওই ডিম এনে ও বাড়িতে খাচ্ছে। বলেন তো এরা কি ডাইনি না? আচ্ছা, এ তথ্য কি করে পেলাম? কোন একটা জায়গা, সম্ভবত রানীনগর নাম আমাদের ওইদিকে, আমি যখন খুতবা দিচ্ছিলাম, খুতবা দেওয়ার পরে আমি যখন বাড়ি ফিরছি, একজন মহিলা আমাকে ফোন করে, কথাটা রেকর্ড করেছিলাম। একজন মহিলা আমাকে ফোন করে বলছে, স্যার আজকে আপনার আমি খুতবা শুনলাম, খুতবাতে যে আপনি বললেন যে হারাম খেলে জান্নাতে যাওয়া যাবে না। আমি আইসিডিএস এর কর্মী, আমি আমার স্বামীকে বলি যে আমি নুন মরিচ, বুঝেন না নুন মরিচ, হাতে রুটি দিয়ে খাই, কি বলেন ওটাকে, লবণ মরিচ এরকম কিছু, ঠিক আছে, বাটা মরিচ। তো আমি আমার স্বামীকে বললাম যে আমি বাটা মরিচ দিয়ে ভাত খাবো, দরকার রুটি না, বাটা মরিচ দিয়ে ভাত খাবো দরকার হয়। আইসিডিএস এর চাকরি আমি করবো না। তখন আমি ওই বোনটাকে বললাম, কেন? আপনি চাকরি করেন, আপনি শুধু ওখান থেকে নিবেন না তাহলেই হলো। তো ওই মহিলা এই কথা বলেছিলেন যে আইসিডিএস এর যারা কর্মী তারা হচ্ছে ডিম সয়াবিনের ভাগ তাদের জন্য নেওয়া ফরজ। আমি বললাম মানে? বলছে আমি যদি না নিই ওরা আমাকে রাখবে না, কারণ সবাই চোর। কথা বুঝেননি? কোন একজন মানুষের কাছে গল্প শুনেছিলাম, ট্রেনে একজন ব্যক্তি যাচ্ছে, এক দুলাভাই, দুলাভাই বুঝুন তো, দুলাভাই, ওর স্ত্রী, ওর শালি আর ওর শাশুড়ি ট্রেনে যাচ্ছে, ধরেন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যেতে গিয়ে এখন দুলাভাই কি বলেছে একজন মানুষের সিট দেওয়ার ব্যাপারে, তো ওই লোকটা, একজন লোক ওর দুলাভাইকে থাপ্পড় মেরেছে। স্ত্রী উঠে, ওই দুলাভাইকে থাপ্পড় মেরেছে, স্ত্রী উঠে প্রতিবাদ করতে গিয়েই, যখন প্রতিবাদ করতে গিয়েছে, ওই লোকটা বলছে তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি, এ আমার মা বসে আছে, তুই হাত লাগিয়ে দেখ। তো ওর মাকেও দিয়েছে একটা চট। তো তোর এত বড় সাহস, তুই আমার মাকেও মারলি? বলছে আমার বউকে গায়ে হাত লেগে দেখ, ওর বউকে এক চট। তো আরে তোর তো সাহস দেখে আমার বাবাকে, তুই চিনিস কি আমাকে, তুই আমার শালির গায়ে হাত দে। তো শালিকেও দিয়েছে এক চর। তখন সবাই মার খেয়ে পরে এসে ওর শালি বলছে আর ওর শাশুড়ি বলছে যে আরে তুমি না হয় মার খালা খালা, আমাদেরকে খাওয়ালে কেন? বলছে যে বাড়িতে গিয়ে যেন ঘটনা কাউকে না বলিস। তখন বলবি যে দুলা ভাই খেয়েছে, এখন নিজেও খেয়েছিস, এই জন্য তুই আর বলবি না। তো আইসিডিএস এর কর্মী যারা, যদি 5 জন থাকে 4 জনই চোর। 4 জন যদি চোর হয়, একজন চোর না হলে তো বলে দেওয়ার ভয় আছে। এই জন্য বলে কি যে আইসিডিএস এর কর্মী যারা, তাদের জন্য এগুলো নেওয়া হচ্ছে ফরজ। আউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, বিবেক তুলে নেওয়া হয়েছে। বিবেক যদি তুলে না আনা হতো তাহলে ওই বাচ্চা কলিজার টুকরা ডিম কি ওই মাটা খেতে পারতো? কথা বলেন, খেতে পারতো? খেতে পারতো না। আরে আজকে নাকি হচ্ছে শিশু দিবস। আজকে আমি আস্তে আস্তে দেখছি আর প্রাইমারি স্কুলে গান বাজছে। আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি, যখন চা খাচ্ছিলাম মনে হয় বা কিছু, তো বলছে যে স্কুলে গান বাজছে, হিন্দি গান, একেবারে বিরহের গান চলছে। তা বললাম যে কেন, কি ব্যাপার? তো বলছে আজকে হচ্ছে শিশু দিবস। প্রাইমারি স্কুলে হিন্দি গান চলছে, বাংলা গান চলছে শিশু দিবসে। স্কুলের শুরুতেই যদি এই অবস্থা হয়, এই দিবসে যদি এই অবস্থা হয়, তাহলে বলেন আমাদের সমাজটা আছে কোথায়? এই জন্য বলি যে এই ধরনের যত টিচার রয়েছে এরা কেউ শিক্ষিত না, সব মূর্খ। কথা কি বুঝতে পারছি আপনাদের? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্জন করা হবে। চারিদিকে শুধু মূর্খতার মূর্খতা চলছে, চারিদিকে মূর্খতা চলছে। আমি যদি আপনাকে বিবাহের ব্যাপারে বলি, বিবাহের মূর্খতা কি, তাহলে দেখবেন এখন বর্তমান সমাজে মেয়েকে দেখতে গেলে ছেলের দুলাভাই যায়, পাড়া প্রতিবেশী একটা দাদু যায়, সবাই মিলে এরকম করে চেয়ারে বসে, আর মেয়েটা সামনে বসে আছে। একবার দাদু বলে একটু হাঁটো দেখি, একবার বলে একটু চুল খুলো দেখি। ঠিক কুরবানির আগে হাটে যেমন গরু বিক্রি হয়, আমাদের সমাজে মহিলাকে এভাবে দেখানো হয়, সম্পূর্ণ হারাম। মহিলাকে দেখতে পাবে কে? একমাত্র যে বিবাহ করবে সে গিয়ে একা দেখবে, আর মহিলার সাথে ওর বাপকে থাকতে হবে অথবা ওর ভাইকে থাকতে হবে। জাহালাত, অজ্ঞতা। আজকে বিয়ে দেখা যাবে 4 দিন আগে থেকে ডিজে খেতে পাড়াই, আসে কি আসে না? 7 দিন যাবৎ গান বাজে। 31 নম্বর সূরা লুকমান আয়াত নম্বর 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, আল্লাহ তাআলা বলছেন আজে বাজে কথাবার্তা, গান হচ্ছে হারাম। একজন মুসলমানের জন্য গান হারাম, অথচ গান বাজিয়ে মুসলমানের বাড়িতে বিয়ে চলছে, গান বাজিয়ে মুসলমানের বাড়িতে বিয়ে চলছে। তারপরে যেদিন ওই বিবাহ ঠিক হচ্ছে, ঠিক হওয়ার সময় বলছে যে বলেন কত টাকা দিতে হবে? তো ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, 7 লাখ টাকা লাগবে, আছে না নাই? বলছে একটা গাড়ি দিতে হবে, বলছে একটা তৈরি করে দিতে হবে, একটা টিভি দিতে হবে ইত্যাদি। আপনি এখন গুগলে লিখেন
গুগল তো আমার আপনার বাপের না, ইহুদি খ্রিস্টান চালায়। এখনই লিখেন যৌতুক কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডাউরি, ডাউরি সিস্টেম বা যৌতুক কাকে বলে। তারা আপনাকে যে তথ্যটা দিবে ওই তথ্য আমি সংরক্ষণ করেছি, এই বইয়ে যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। ওই এই যে এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে গাড়ি আছে, এই বইয়ে লেখা আছে। আপনাকে আমি বলে দিই ওখানে আছে কি, ওখানে কি আছে। আপনি তো গুগলকে বলেন যে যৌতুক কি, গুগল আপনাকে উত্তর দিচ্ছে। আগেকার জামানায় আর্য আর অনার্য, আর্য হচ্ছে শ্রেষ্ঠ জাতি, অনার্য হচ্ছে নিচু জাতি আগেকার জামানায় হিন্দুদের মধ্যে। তো ওরা করতো কি, আর্যদের ঘরে মেয়ে দিতে পারলে বড় লোক ওরা ভালো থাকবে, ওদের বংশকৌলিন্য ভালো, তাই নিম্ন শ্রেণীর হিন্দুরা করতো কি, যাতে করে তারা তাদের মেয়েকে আদর যত্ন করে, এই জন্য লাখ লাখ টাকা দিত। আর আর্যরা তাদের মেয়েকে বিয়ে করতো লাখ লাখ টাকার বিনিময়ে, তাকে বলা হয় যৌতুক। আপনি কোন আর্য? আপনি যৌতুক নিয়েছেন? আমি এমন গ্রাম থেকে এসেছি, এমন জায়গা থেকে এসেছি, এমন সমাজ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমার বক্তৃতা চলছে এভাবে। আমাদের একজন দিনী ভাই, খুব কাছের মানুষ, ওর ছেলের বয়স সম্ভবত 10 বছর কি 8-9 বছর। আমার এই বক্তৃতা শোনার পরে 3 মাস হলো গাড়ি ঘুরিয়ে দেখছে, মোটরসাইকেল নিয়ে ছিল, শ্বশুরের কাছ থেকে ঘুরিয়ে দেখছে। শাহিনুর ভাইয়ের বক্তৃতা শোনার পরে মোটরসাইকেল চড়া যাবে না, কথা শুনলে পরিবর্তন হতে হবে। এমনি বুলি আওড়াতে আসেনি, ইনকাম করতে আসেনি, এটা আমার ইনকামের রাস্তা না। আমি খুব কঠিন জিনিস, ইনকামের রাস্তা আমি পড়িয়ে খাই, আমি ইংরেজি শিক্ষক। অতএব আপনাকে আমি হক কথা বলতে এসেছি, আপনি সঠিক কথা শুনবেন, আপনার জীবন পরিবর্তন করবেন। দেখেন, আপনি বের করেন আমার মতন এভাবে কে কথা বলে, বের করেন। আপনি যে আসবে এখানে ব্যবসা করবে, কি ব্যবসা করবে, যাতে করে পরের বছর আপনি ডাকেন, তার একটা টাকা হবে। আমি ওটা আলাদা জিনিস। আমি আপনাকে হক কথা বললাম না যে অপারেশন করবো আজকে। দেখেন, আপনার যদি কলবে নোংরা থাকে, নোংরাকে পরিষ্কার করার দায়িত্ব আমার, তারপরে হক দিন মানবেন আপনি। বলেন তো, গোটা কন্ডারানের মানুষ যদি আমার বক্তৃতা শোনার পরে সবাই দাঁড়িয়ে রেখে দেয়, টাকার উপরে প্যান্ট পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার 1 পয়সা উপকার আছে? বলেন উপকার আছে? উপকার আপনার আছে। গোটা কন্ডারানের মানুষ যদি এই 1 কিলোমিটার মেলা না 10 কিলোমিটার মেলা বসে, আমার যে আসে, আমি আসবো, সুর করবো, ওয়াজ করবো, বক্তৃতা করে চলে যাবো, যাওয়ার সময় 30,000 টাকা গুনে নিয়ে চলে যাবো, হয়ে গেল। আর 5টা বক্তার মতো আমিও হতাম। অসম্ভব। কিয়ামতের মাঠে গিয়ে কি জবাব দেবো? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, কন্ডারন গিয়েছো শাহিনুর রহমান, এরকম দেখে আপনারা যারা উপস্থিত আছেন আজকে, এই দৃশ্য কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবে। আল্লাহ দেখাবে, বিশ্বাস করেন। যারা হাঁটছে আল্লাহ তাআলা তাদেরকে দেখাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে, তুমি দেখেছো অন্যায়, তো প্রতিবাদ করনি কেন? এই জন্য আমি প্রতিবাদ করেছি। এই জন্য আপনাকে আমি বলেছি, এটা হচ্ছে জাহালাত, এটা হচ্ছে অজ্ঞতা, এটা হচ্ছে মূর্খতা। কেন? দেখেন, একেবারে অনেস্টলি বলেন তো, এখানে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, আপনারা দিনকে ভালোবাসেন বলে তো আছেন, ইসলামকে ভালোবাসেন। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালোবাসে তারা তো টুকটাক কিছু না কিছু জানে, কিন্তু যাদেরকে জানানো দরকার তারা রাস্তায়। কথা বুঝতে পারেননি তো? তারা না আসলে আপনাদেরকে ধর্ম শুনে কি লাভ? 5টা হাদিস নতুন জানবেন, কিন্তু ওই কুলাঙ্গাররা একটা হাদিসও জানে না, তাকে হাদিস আমি জানাবো, ব্যবস্থা করে দিচ্ছে মেলা। ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। ওয়াকসারা শরবুল খামরে, 3 নম্বর ওই যে হাদিস বলেছিলাম আনাস থেকে, তার 3 নম্বর অংশ দেখেন। ওয়াকসারুল শরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মদকে হারাম করেছেন, নেশাদার দ্রব্যকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্ববাসী যারা ঈমানদার, তারা শোনো, আমি আল্লাহ বলছি বলে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, ভাগ্য নির্ণয়ক স্বর, লটারি, এগুলো যে রিজসুম, পায়খানা, অপবিত্র। তোমরা এর থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিব। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য বললেন। এখন আপনাকে বলেই একটু দেখাই, এখানে শব্দ রেখেছে আল খামার। খামার মানে ওড়না। ওড়না, ওড়না বুঝেন না? আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী যেটা গায়ে দেয়, এর নাম হচ্ছে ওড়না। ওড়নার আরবি হচ্ছে খিমার। কি নাম? খিমার। আর এখানে বলা আছে খামার। ওড়না দিয়ে কিছু ঢাকা হয়, তো মাথা ঢাকা হয়, বুক ঢাকা হয়, পিঠ ঢাকা হয়। তো খামার মানে হচ্ছে কোনো কিছু ঢেকে দেওয়া। লিসানুল আরব যদি খুলেন তাহলে বুঝতে পারবেন যে খামার মানে যার দ্বারা কারোর বিবেক ঢেকে দেওয়া হয়, তার নাম নেশাদার বস্তু। শুধুমাত্র মদ হারাম এমনটা নয়, নেশাদার বস্তু মানে পৃথিবীতে যা খেলে নেশা হয় তার অল্প আর বেশি যাই হোক না কেন সব হারাম, সব হারাম। দেখেন হাদিস এবার হজম হয় কিনা একটু দেখেন, হাদিস একটু খেয়াল করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আপনাদের কি ভয় লাগছে নাকি? এক জায়গায় বক্তৃতা করছি, বলছি সুর দিয়ে বক্তৃতা করা যাবে না। তো আমার ড্রাইভার ও মসজিদে শুয়ে আছে, আমার পরে একটা বক্তাকে রাখা হয়েছে, কিন্তু প্রধান বক্তা আমি। আমার পরে একটা বক্তাকে রাখা হয়েছে, মানে ওই বক্তা বলেছে যে শাহিনুর রহমানের আগে বক্তৃতা দিব না, জানা যে বাস খাবে। তো আমি বক্তৃতা করছি, সুর দিয়ে বক্তৃতা করা যাবে না, আর ওই বক্তা সুর করে। তো যখন আমি স্টেজে বক্তৃতা করছি, তো আমার ড্রাইভার শুয়ে আছে, আর ও কমিটিকে ডেকেছে, আমার ড্রাইভার পাশে আছে, বুঝতে পারিনি বা জানে না এরকম। তো কমিটিকে ডেকে বলছে যে এই শালা স্টেজ থেকে নামলে ওকে 1 টাকা দিবেন না আজকে। এই বাক্যটা বলছে মসজিদে বসে, আমার ড্রাইভার শুনতে পেয়েছে। তো কেন? তো ও সুরের বিরুদ্ধে কথা কেন বলে? কমিটি ছিল ইয়াং ছেলেরা, কমিটিটা তো আমাকে ভালোবাসে, ও জানে কমিটি করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। তো তিনি কথা বলেছেন, আমি নেমে আসলাম। আমাকে কোনোদিন কে কত টাকা দেয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আর মানুষ মানে কি ফেরেশতা বলতে পারবে না। আমাকে টাকা দিল, এদের হাদিয়া দিল, কোনোদিন এভাবে দেখেছি কেউ বলতে পারবে না। কারণ আমার এটা ব্যবসা না ভাই, আমি দিনের জন্য কাজ করি। কথা কি বুঝতে পারছেন আমার? আমি দিনের জন্য কাজ করি। দেখেন তো আমাকে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমি চলে আসছি। তখন আমাকে কমিটি বলছে যে আপনার বিরুদ্ধে মাওলানা সাহেব খুব বললো এই ব্যাপার, আর স্টেজে উঠে আমাকে গালি দিচ্ছে, আরো উল্টো পাল্টা কথা বলেছে। তখন ইয়াং ছেলেরা যা ছিল অর্ধেক উঠে চলে গেছে, মানে বেশিরভাগ উঠে চলে গেছে, মানে মেহফিল ফাঁকা, বুঝতে পারছেন? ও আরো রেগে গেছে, আরো গাল দিচ্ছে। কিছুদিন আগে উনি মালদায় প্রোগ্রাম করতে গেছিলেন, বাড়িতে যাওয়ার সময় ট্রেনে বাসে করে প্রোগ্রাম করেন, আমি শাহিনুর রহমান আমার গাড়ির সামনের সিটে বসে নিয়ে গেছি ওনাকে। আমি দিস ইজ শাহিনুর রহমান, কলিজা অনেক বড়। কেন? আরে বেটা তোকে তো তুই আমাকে গালি দিবি, কি হয়েছে? আমি তোকে রাত্রিবেলায় ক্ষমা করে তারপরে ঘুমাই, আমি তোকে ভালোবাসা দিয়ে পুঁতে ফেলবো, এটা তো শাহিনুর রহমান। বুঝেননি কথা? আপনি আমাকে ঘৃণা করে করবেন কি? আপনাকে ভালোবাসা দিব, আপনি যাবেন কোথায়? ও আমাকে গাল দিচ্ছে, ওকে আমি বাড়িতে নিয়ে নামাচ্ছি আমার গাড়িতে করে। আমি বলতে পারতাম না আমি যাবো না বাড়িতে? ওকে নিয়ে যাচ্ছি আমি। এটা হচ্ছে শাহিনুর রহমান, এটা শাহিনুর। আপনি বলেন আমার বিরুদ্ধে দেখি, কিন্তু আমি হক কথা বলা ছাড়বো না, তাতে যে যাই বলুক না কেন। আল্লাহর কাছে খালি একটু বলবো, আপনি দোয়া করেন আল্লাহ যেন কিয়ামত অবধি বাঁচিয়ে রাখেন। দেখেন না, দেখেন আমি কি করি, সমাজকে পরিবর্তন করবই, করবে ইনশাল্লাহ, সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খাবে তারা জাহান্নামে যাবে। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব আপনার মনে হতে পারে আপনি খেতে পারেন, ছেড়ে দিতে হবে আজকের কথা শুনে। মুসলমান মানে সামিয়ানা ওয়াতানা, শুনলাম এবং মেনে নিলাম, কোনো নাটক চলবে না, সরাসরি মানতে হবে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জর্দা বিড়ি এগুলো কি হারাম? হাদিস যদি চান সারা রাত হাদিস দেবো, আপনি পাগল হয়ে যাবেন হাদিস শুনতে শুনতে। একটু পরে আগে হাদিস শেষ করি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মানে কোথায় যাবে গো? জাহান্নামে যাবে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী চুল কেটে ছোট করে ছেলেদের মতো স্যান্ডেল পরে, যে নারী টি শার্ট পরে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনুবাদক, আমি অনুবাদ করছি, তারা জান্নাতে যাবে না। তিন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না দায়ুস কাকে বলেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যিকরু ফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়িতে দিনরাত গান বাজনা চলে, যার বাড়ির মেন গেট খোলা থাকে, যে কেউ বাড়ির মধ্যে ঝেঁকে দেখে তারা জান্নাতে যাবে না। শাহিনুর রহমান সাহেব, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন পর্দা করে না, আমি সৌদি আরবে থাকি, আমি মক্কাতে নামাজ পড়ি, আমি 30 বার হজ করেছি, আমি কি জান্নাতে যাব? আমি বলছি আল্লাহ রসুল বলছেন আপনি জাহান্নামী। কেন? দায়ুস হচ্ছে তারা যাদের বউ বিটি পর্দা করে না। এই গ্রামের মানুষ যদি 1% বোরখা পরে, 1% লোক জান্নাতে যাওয়ার সুযোগ আছে, বাকি অবস্থা খারাপ। আমি বলছি না, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন কথা কঠিনভাবে আপনাকে খুব কম মানুষ শোনাবে, আপনাকে শোনাচ্ছি, দেখেন অন্তর পরিবর্তন হবে। কেন 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 করে এই কথা আল্লাহ রাসূল কেন বলেন, কেন বলেন? আচ্ছা এই যে জমিটা বসে আছেন ক টাকা শতক? আইডিয়া দেন, এটা আইডিয়া দেন আমাকে। এই জমি বলছে 1 লাখ টাকা শতক, চাচা বলছেন 1 লাখ টাকা শতক। আচ্ছা এই জমিটা যদি শামসি বাজারে কিনেন 20 লাখ,
যদি কলকাতায় কিনেন, যদি দিল্লি সংসদ ভবনের পাশে, কয়েক কোটি, তো কয়েক কোটি না? হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা সম্পদ, ওই যে 1 লাখ সম্পদ, গোটা দুনিয়াটা সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার বউ। কিসের 1 লাখ, কিসের 1 কোটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রীর ব্যাপারে বলছে, গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে যা টাকা হবে আপনার স্ত্রীর দাম হবে না। গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে যা টাকা হবে আপনার স্ত্রীর দাম হবে না। তো আপনার স্ত্রীকে কি করে ঢাকতে হবে বুঝাতে পারছি কি আমি? হ্যাঁ, গোটা পৃথিবী বিক্রি করে আপনার স্ত্রীর দাম হয় না। এত দামি একটা মূল্যবান জিনিস, আর এই মূল্যবান জিনিসকে আপনি বোরকা ছাড়া বাইরে পাঠাবেন মানে? জি, আপনার বাড়িতে রাখেন, আপনি শর্ট ড্রেস পরান, নায়িকা করে রাখেন, কিছু না পরান, খালি গায়ে থাক, এটা অসুবিধা নেই, কিন্তু বাড়ির থেকে বাইরে বেরোলে ওকে বোরকা পরতে হবে। এটাই নীতি, এটাই গতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলছেন, শোনো, হজ করলেও জান্নাত হবে না, সাদকা করলেও জান্নাত হবে না, রোজা করলেও, সিয়াম পালন করলেও জান্নাত হবে না, তোমার বউ বিটি যদি বেপরদায় থাকে। তার মানে আগামী কালকে এই শামসিক আন্দোলনের হাটে গিয়ে, বাজারে গিয়ে বউর জন্য বোরকা কিনতে হবে। যদি না কিনতে পারেন, আপনাকে বলবো আপনি কাপুরুষ, আপনার বিয়ে করা ভুল হয়েছে। কেন বিয়ে করা ভুল হয়েছে? কারণ আপনার বউর কারণে আপনি জাহান্নামে যাবেন। আমি বলছি না 1450 বছর আগের কথা, আপনাকে কেউ এভাবে শোনে না, আজকে শোনাতে এসেছে, এভাবে শোনাতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আগের বাক্যে ফিরে যাই, ওয়াকসারা শরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আচ্ছা, এই মাকরু এই শব্দটা কে বলেছে গো? আম পাবলিক না হুজুর? আরবি তো হুজুরি বানাই, হুজুরি বলেছে। একটা জিনিস মাথার মধ্যে রাখেন, কোন সংজ্ঞা, কোনো কিছু জানতে গেলে সবচেয়ে জানার জন্য আল্লাহ তাআলা একজন ব্যক্তি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি শাহিনুর রহমান বলছি, এখানে লেখা আছে শুদ্ধ জল। শুদ্ধ জল আছে না? আছে শুদ্ধ ধারা। ওকে, আমি এটা বলছি, তখন আপনি বলছেন দাঁড়ান, এটা শিক্ষিত মানুষকে ডাকি, তো ওই মানুষটাকে ডেকে বলছে এখানে কি লেখা আছে বলেন তো? বলছে শুদ্ধ ধারা। আমি ভুল কি ভুল না? আমি ভুল তো এই জায়গায়। কথা কি বুঝাতে পারছি? বুঝছেন না আমার কথা? হ্যাঁ নাই তো? ভয় খেয়ে গিয়েছেন? ভাই, আমার তো খারাপ মানুষ না যত ভাবছেন, কিন্তু আপনি আমার ভাই, আপনাকে না নিয়ে জান্নাতে যাবো না, এটা আমার টার্গেট। দেখেন, আমি যে বক্তৃতা করে যাচ্ছি, আপনি 10 বছর আমার কথা মনে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ। কেন? আমি কোনো স্বার্থ নিয়ে কথা বলছি না, আমি আল্লাহর দিকে ডাকতে এসেছি, আমি আল্লাহর দিকে ডাকতে এসেছি আপনাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলবেন, আর আমাদের হুজুর যে কথা বলবে, যদি হুজুর উল্টো বলে তো কারটা মানবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো তো? আচ্ছা, এ দেখেন, হুজুর বলছেন নেশা 2 প্রকার, 1 মদ, ফেনসিডিল, হেরোইন, এগুলো হচ্ছে হারাম। 2 পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, এগুলো মাকরু। এটা হুজুরের কথা। ওকে, এবার আমাদের হুজুরের কথা আমরা জানি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। যদি বলি প্রত্যেকটা, তারপরে কিছু বাকি থাকছে? যদি হাদিস এরকম থাকতো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, জর্দার বিড়ি বাদ দিয়ে যা আছে সব খাও। যদি এই হাদিস থাকতো, তা আমার পকেটে সবচেয়ে দামি ব্র্যান্ডের সিগারেট থাকতো গো। কি বলছেন আপনি? কিন্তু আল্লাহ রাসূলকে অনুমতি দিয়েছে। পৃথিবীর বুকে যা নেশাদার বস্তু সবই হারাম। এবার আপনাকে দেখাই তো। ওই লোকটা বলছে, কে বললো বিড়ি নেশাদার? বিড়ি নেশাদারই না তো ওকে বলেন একবার ছাড়েন। ছাড়তে পারি না যে, তার মানে তো নেশা, বুঝলেন? ছাড়তে পারি না যে মানে কি? তার মানে তো নেশা। নেশা মানে তো আটকে যায় এরকম জায়গায়। অর্থাৎ আল্লাহ রাসূল 1450 বছর এই বাক্যই বলে গিয়েছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে তার দিন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। একটু মুরগা খাচ্ছেন আপনারা, হালাল না হারাম? আচ্ছা, এটা হালাল, কেউ কোনোদিন প্রশ্ন তুলেছে নাকি হারাম? তাহলে এটা স্পষ্ট না? কথা বুঝছেন আমার?
স্পষ্ট। আচ্ছা, শুয়োরের গোস্ত কেউ কোনদিন হালাল বলেছে? তো এটা স্পষ্ট না? আল্লাহ রসুল বলছে হালাল স্পষ্ট, মুরগি, খাসি, গরু স্পষ্ট, হারাম শুয়োর ইত্যাদি হারাম স্পষ্ট। মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। এখন এখন 1 মিনিটের জন্য, পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট বলে কোনো হাদিস নাই, হুজুররা বলে, অনেক হুজুর সিগারেট বলে হাদিস নাই, এটা সন্দেহ কিনা? 1 মিনিটের জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি সন্দেহ থেকে বেঁচে, যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার ইজ্জত আর কালেমার পতাকাকে উপরের দিকে তুলবে। কোন মুসলমান আছে নাকি ইসলামের পতাকা নিচে নামাবে? তাহলে পানবিড়ি, জর্দা যদি এই হাদিসের এতটুকু আলোকেও আপনি খান, আজকে থেকে ছেড়ে দিবেন কেন? তাহলে আপনাকে আল্লাহ ইজ্জত দিবে আর ইসলামের পতাকাটা উপরে উঠবে। আচ্ছা, আল্লাহ রসুলকে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক, ঠিক আছে? তিনি এখনো হাদিস শেষ করেন, দেখেন কি মজার হাদিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো শোনো শোনো, তোমরা ছাগল, গরু, উট, ভেড়া চড়াতে যাও না? তো যাইতো। তো প্রত্যেক রাজার, প্রত্যেক এলাকার একটা আলাদা আলাদা জায়গা আছে, তো জি এটাকে কি বলেন? আইল। আইল। আরে ভাই, এভাবে তো কোনোদিন আইল পাইনি ভাই আমি। এই উদাহরণটা দিয়েছি বহু জায়গায়, কিন্তু এই আইল পাইনি, সরাসরি আইলের উপরে বসেছেন আপনারা। দেখেন মজা, দেখেন তো। এটা একটা আল, এটা একটা আল, ঠিক আছে? ওই যে আল দেখছেন, ওইটা হলে ভালো বুঝতে পারবেন আল্লাহ রসুল কত বড় শিক্ষক। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবী, জি আল্লাহ রসুল বলেন, তুমি গরু ছাগল চড়াতে গিয়েছো, জি তোমার জমি হচ্ছে এই যে এই ঘেরা পর্যন্ত। আল্লাহ রসুল সাহাবীকে বুঝাচ্ছে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এই ঘেরা পর্যন্ত কার জমি? যে ছাগল চড়াতে গিয়েছে, গরু চড়াতে গিয়েছে, তার জমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই সাহাবী শোনো শোনো, জি আল্লাহ রসুল বলেন, তুমি যদি তোমার ছাগল এবং গরুকে আইলের উপরে চড়াও, তোমার জমির মিডিলে না চড়ে কোথায় চড়াচ্ছ? আইলের উপরে চড়াও, তোমার ছাগল গরু কি ওই দিকের জমিতে মুখ দিবে? আপনারা বলেন তো দিবে কিনা? দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করছেন, তোমার গরু ছাগল কি অপরের জমিতে মুখ দিবে? তো উনি বলছে বেশক, অবশ্যই দিবে, ও তো গরু, ও তো ছাগল, নিশ্চিত দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াবাসী তোমরা শোনো, যা সন্দেহ তো হারাম। নেন এবার কি করবেন বলেন এবার? যা সন্দেহ কি হারাম। হুজুরের আর দলিল নাই, হুজুরের আর দলিল নাই, আবার নিবেন। দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় চলছিলেন, তিনার পেটে খিদে লেগেছিল। তিনি রাস্তায় দেখছেন যে খেজুর কেউ হয়তো নিয়ে যাচ্ছিল, খেজুরের ব্যবসা, একটা খেজুর পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটাকে তুলে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল বলেন, বলছে আমার যে খেজুরটা কি খেতে ইচ্ছা হচ্ছে গো, কিন্তু আমার মনে হচ্ছে এটা সাদকার মাল হবে। কিসের মাল? সাদকার মাল হবে। তো সাদকা খাওয়া তো নবী রাসূলদের জন্য ঠিক না, তাই আমি খেতে পাচ্ছি না। খেজুরটা কি সাদকার মাল ছিল? নাও তো থাকতে পারে, সন্দেহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহকে কি করেছেন? সন্দেহ থেকে দূরে থেকেছিলেন। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর রেখেছেন মসজিদুল নববীতে। হাসান আর হুসাইন মধ্যে, দুজনের মধ্যে একজন এসে একটা খেজুর তুলে মুখে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের আঙুলটা মুখের মধ্যে ঢুকে টান দিয়ে বের করে বলছে, আরে ছি 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 ছি, তুমি করলা কি? তুমি জানো না নবীর বংশ সাদকা খায় না? হাসান হোসেন কে ছিল জানেন? নাতি তো ছিল, কিন্তু মজা কি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহ রসুল সেজদা করলেন, আমরাও সেজদা করলাম। অনেকক্ষণ সেজদায় থাকলেন, আমরা ভাবলাম আল্লাহ রসুলের কি কিছু হয়ে গেল নাকি, অথবা আল্লাহ কি ওহী নাজিল করছে নাকি। অনেকক্ষণ পর তিনি মাথা উঠালেন, আমরা উঠলাম, সালাম ফিরালেন। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল, আমাদের পিতামাতা আপনার উপরে কুরবান হোক, কি ঘটনা ঘটেছিল? এত লম্বা সেজদা তো করেন না, ঘটনা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে সে কথা বলো না, যে আমি সেজদায় গিয়েছি, আমার নাতি হুসাইন এসে আমার মাথার উপরে, ও ভেবেছে আমি ঘোড়া, আমার নানু ঘোড়া হয়েছে, তা আমি মাথার উপরে, ও এসে বসে খেলছে, তা আমি ভাবলাম ছোট বাচ্চা খেলুক, ডিস্টার্ব না করি। যে ছেলেকে ডিস্টার্ব না করার কারণে সেজদা লম্বা করছেন, তার মুখ থেকে খেজুর বের করে নিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি আপনাকে বোঝাতে পেরেছি সন্দেহ কত বড় খারাপ জিনিস, সাদকা কত বড় খারাপ জিনিস? এটা কারা খাবে? গরিব ভিখারি মিসকিন। আমরা এই জন্য বলি 40 খানা খাওয়া যাবে না, জ্যান্তখানা মৈতিখানা খাওয়া যাবে না। কেন? এগুলো হচ্ছে ময়লা ময়লা ময়লা, এটা খাওয়া যাবে না। এটা খাবে কে? এটা খাবে ভিখারি। অথচ আয়োজন হয়েছে, উকিল বাবু এসেছে, ডাক্তার বাবু এসেছে, পাড়ার লোক সবাই খাচ্ছে, সবাই কি ভিখারি নাকি গো? হাদিস বুঝে না, তাই এদের অবস্থা এরকম। অতএব নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। হাদিস চাইলে আমি বহু হাদিস বলতে পারি, তারপরে মাত্র কয়েকটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেশাদার দ্রব্য হচ্ছে প্রত্যেকটা খারাপ কাজের মাথা। যে কোনো খারাপ কাজের মাথা। মা কি? নেশা। ওই যে ছেলেটা ওর মাকে মেরে ফেলেছে, ও নেশাই পড়ে তো মেরেছে। ওই যে রাস্তায় অনেক নেশাখোর দেখেন, অনেক অনৈতিক কাজ করে, নেশার কারণে তো করে।
ওই যে 8 বছরের আশিপাকে মন্দিরের মধ্যে 7 দিন ধর্ষণ করে মেরে ফেললো, সবগুলো নেশাখোর। নেশায় এত খারাপ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় 40 লাখ মানুষ মারা যায় পান, বিড়ি, জর্দা, গুল খাওয়ার কারণে। চিন্তা করেন একবার, চিন্তা করেন। অতএব এ থেকে দূরে থাকবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খাবেন, আল্লাহ তাআলা আপনাকে কি গ্রহণ করবে? যারা বিড়ি খান, যারা সিগারেট খান, তাদেরকে একটু বলি দেখেন, এই রাস্তা দিয়ে যদি কুকুর যায়, কুকুর বা শুয়োর যদি এলাকায় থাকে, তা আপনি বিড়িটা খেতে খেতে ফেলে দিয়ে দেখবেন শুয়োরও খায় না, কুকুরও খায় না। আচ্ছা, আরেকটা এবার যুক্তি দিই, এখন হাদিস দিলাম, একটা যুক্তি দিই। আচ্ছা বলেন তো, মসজিদের মধ্যে যদি কোনো মুসলমানকে, ওর ইমানই নাই, শুকুর আলী, এরকম লোককে যদি বলেন যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে মসজিদের মধ্যে বিড়ি খান, মসজিদের মধ্যে বসে মিম্বারের পাশে, খাবে কেউ? পৃথিবীর কেউ খাবে? গোটা পৃথিবী দিয়ে দিলে খাবে? ও খাবে না। কিন্তু ওই লোক আবার কি বলে, বাথরুমে গেলে ওর ও নাহলে নাকি ক্লিয়ারই হয় না, ক্লিয়ার হয় না বাথরুমে গেলে। বাথরুমে বসে ও বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, খৈনি খায়। আপনি আমাকে গোটা পৃথিবীর মধ্যে একটা জীব দেখান, একটা জানোয়ার দেখান, একটা পশু দেখান যে পায়খানা করে আর খায় একসাথে। এরা ছাড়া গরুও যখন পায়খানা করে দেবেন খাওয়া বন্ধ করে দেয়, আর এ বলছে টান না মারলে নাকি ক্লিয়ারই হয় না। এ কোন পশু? অতএব যা মসজিদে খাওয়া যায়, মসজিদে ভাত খাওয়া যায় না, হালাল জিনিস খাওয়া যাবে, তাহলে ওটা কোন ধরনের জিনিস যে খাওয়া যায় না? অর্থাৎ পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খেলে জান্নাত হারাম হয়ে যাবে আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসুরা জেনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাজাব 6 নম্বর 33 আয়াত নম্বর 33 বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আল্লাহ তাআলা বললেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মহিলাদেরকে বলো তারা যখন বাইরে যাবে তারা যেন বুকের উপর দিয়ে, দেহের উপর দিয়ে হিজাব, জিলবাব, চাদর টেনে নেয়, যাতে করে মানুষ দেখলে তাকে চিনতে পারে এটা সম্ভ্রান্ত করে। একই সূরার 53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো তারা যখন বাড়ির থেকে মুমিনা নারীদেরকে বলো তারা যখন বাড়ি থেকে বাইরে যাবে তারা যেন জিলবাব, হিজাব পরে নেয়। আর আগের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোনো মহিলা যদি কোনো বাড়িতে থাকে, সেই বাড়িতে কোনো পুরুষ যদি কোনো কিছু চাইতে যায়, তাহলে সে বাড়ির ভিতরে ঢুকতে পাবে না, বাইরে থেকে বলবে, ভাবি কোদালখানা আছে কি, ভাই আছে কি, ভাইকে একটু পাঠিয়ে দেন তো। আর আপনার ভাবি যে থাকবে সে কিন্তু নরম সুরে কথা বলতে পারবে না, সে বলবে না তোমার ভাইয়া নাই, আসো একটু গল্প করি, এ কথা বলবে না। সে এমন ভাবে কথা বলবে মনে হবে যে তার কথা শুনলে মনে হবে বাপরে বাপে কি কাঁচা মরিস নাকি গো। কেন? কোমল করে কথা বললে নারীর সাথে আকর্ষণের রাস্তা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বানি ইসরায়েলের যুগে ফিতনাই শুরু হয়েছিল নারীকে দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় জানেন? 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। 2 শ্রেণীর মানুষকে আমি তো দেখিনি, যারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নেশা